This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে আজ নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল। আজ সকালে 11টায় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূলের 10 জন সাংসদ। দলে থাকছেন ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশ চিক বড়াইক। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে কমিশন জানিয়েছিল তৃণমূলের 5 জন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। তারপরে তৃণমূলের পক্ষ থেকে 10 জন প্রতিনিধির নাম জানিয়ে চিঠি দেওয়া হয় কমিশনকে। এসআইআর পর্বে দলের পারফরমেন্স কেমন, মমতার কাছে লিখিত রিপোর্ট দেবেন অভিষেক। 6 ডিসেম্বর এই রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্দেশ মতো কাজ করলো কারা, কারা থাকলো পিছিয়ে, নির্দেশ পাওয়ার পরেও নিষ্ক্রিয় ছিলেন কোন কোন নেতা, সব নিয়ে মমতাকে পারফরমেন্স রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই রিপোর্ট কিন্তু এর মধ্যেই দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে, কেননা এসআইআর যে পর্ব চলছে সেই পর্বে দলের নেতাদের পারফরমেন্স ঠিক কেমন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 6 ডিসেম্বর এই রিপোর্ট দেবেন অভিষেক। নির্দেশ মতো কাজ করলো কারা, কারা পিছিয়ে, নির্দেশ পেয়ে নিষ্ক্রিয় ছিলেন কোন কোন নেতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, এই এসআইআর চলাকালীন দলের নেতাদের পারফরমেন্স কেমন সেই বিষয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত রিপোর্ট দিতে চলেছেন অভিষেক। আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার জানাই আপনাদেরকে, এসআইআর পর্বে দলের নেতাদের পারফরমেন্স ঠিক কেমন, মমতার কাছে লিখিত রিপোর্ট দেবেন অভিষেক। 6 ডিসেম্বর এই রিপোর্ট দেবেন অভিষেক। নির্দেশ মতো কাজ করলো কারা, কারা রয়েছে পিছিয়ে, কার নির্দেশ পেয়েও নিষ্ক্রিয় ছিলেন কোন কোন নেতা, সব নিয়েই মমতাকে পারফরমেন্সের রিপোর্ট দেবেন অভিষেক। সৌরভ গুহ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে রিপোর্ট দিতে চলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত যে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 4 তারিখ এনুমারেশন ফর্ম এই জমা দেওয়ার শেষ দিন এবং প্রক্রিয়া শেষ হবে। এই 4 তারিখের পরই 6 তারিখ দলনেত্রীকে লিখিত রিপোর্ট জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি থাকবে সেই রিপোর্টে? বিভিন্ন জেলা এবং ব্লকে এনুমারেশন ফর্ম বিলি এবং তা রেজিস্ট্রেশন করা দিদির অ্যাপে যাতে দলের কাছে সমস্ত তথ্য থাকে, সেই কাজ কে কিরকম ভাবে করেছেন সেই কাজ তুমি যেমনটা জানো যে সেই কাজ তদারকি করবার জন্য রাজ্যের গুরুত্বপূর্ণ 10-12 জন মন্ত্রীকে জেলার দায়িত্বে পাঠানো হয়েছে এবং সেই জায়গা থেকে সেই রিপোর্টের ভিত্তিতে কার কি পারফরমেন্স, সেই পারফরমেন্স রিপোর্ট কিন্তু অভিষেক জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই পারফরমেন্সের উপর নির্ভর করবে পদে টিকে থাকা বা পদ লাভ। সুতরাং এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা। ধন্যবাদ সৌরভ। খোঁজ মিলছে না বহু ভোটারের, বুথে নোটিশ সাঁটলেন বিএলও। খড়গপুর বিধানসভা এলাকায় বিলি হয়নি বহু ফর্ম। খড়গপুর শহরে বিলি করা যায়নি বহু ফর্ম, খবর কমিশন সূত্রে। খড়গপুরের তালবাগিচা এলাকায় বহু ভোটারের খোঁজ মেলেনি। ভোটাররা কি আদৌ এই এলাকার, নোটিশ দিলেন খোদ বিএলও। অনেকেই স্থানান্তরিত হয়েছেন। ভুয়ো ভোটার নেই বলছেন তৃণমূল, ভুয়ো ভোটার রয়ে গেছে এলাকায়, এমনটাই দাবি বিজেপি। লিটন চক্রবর্তী, হেমরাজ গুরুং, ও বাবা এগুলোকে চিনি না আমি। কিরণ কুমার দুংলা, না না না, শিবানী কালোয়ার, না না না, কাত্তায়নী রায়, না না এগুলো একটা কিছু রতনচন্দ্র রায়, না চেনেন? না না একটা কিছু লিস্টে যদি নাম ওঠে 2002 সালে, তাহলে এখন তাদেরকে পাবে না কেন? তাদের মানুষ মরে গেল, বিএলআর ঘরে বসে ডিউটি করলে তো আর হবে না। বিএলআরকে বাড়িতে এসে দেখতে হবে যে 2002 সালে এই ব্যক্তি ভোট দিয়েছিল, তাহলে এখন খুঁজে পাচ্ছি না তার বাড়িটা কোথায়। তারা কিছু ধরুন না, কিছু চলে গিয়েছে, এখান থেকে শিফটিং হয়ে গেছে, প্লাস ধরুন কিছু ফেক ভোটার তো রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে কিছু। শিফটিংয়ের জন্য এই জিনিসটা হয়েছে। আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই। অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, গতকালও চেষ্টা করেছেন যে কলকাতা থেকে ওনারা আসবেন, এনে ফর্মটা নিয়ে যাবেন। তারা এখানে ছিলেন, চলে গেছে। হ্যাঁ,
মানে বেশিরভাগটাই কি এরকমই মনে করছেন না? না, অনেকে বিয়ে হয়ে গেছে, বিবাহিত রয়েছে, এর মধ্যে অনেকে বিবাহিত রয়েছে। এটা বিরোধীরা বলছে তারা তো ইলেকশন কমিশন, তাদের বিজেপি তো ইলেকশন কমিশন, তাকে প্রশ্ন করুক না, আমাদের প্রশ্ন করে কী লাভ আছে? যদি ভুয়ো ভোটার তাকে, তার দায়িত্ব কাদের? বিজেপি যখন 19 সালে এতগুলো সিট পেলো তখন তো বললো না ভুয়ো ভোটার, 2024-এ যখন সিট কমে গেলো তখন ভুয়ো ভোটারের গল্প ভাঙা শুরু করলো। অবৈধ ভোটার নিয়ে তো প্রমাণিত হচ্ছে তো, আর ওনারা তো প্রমাণ করতে পারছেন না, সবই তো বৈধ ভোটার। কিছু মানুষের নোটিশ হয়েছে এবং তার মধ্যে অধিকাংশ আমরা বলবো না, বিএলও এবং আমাদের যারা BLO 2 যারা আমরা রিক্রুট করেছি বিভিন্ন দল থেকে, তারা ট্রেস করে ইতিমধ্যে খুঁজে পেয়েছেন, অনেকেই ফর্ম নিয়ে চলে গেছে। একটা বুথে ভোটার সংখ্যা 1194 জন, অনলাইন অফলাইন মিলিয়ে কাজও প্রায় শেষ, কিন্তু এখনো পর্যন্ত 40 জন ভোটারের কোনো হদিশই পাচ্ছেন না বিএলও। ঘটনা রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের 235 নম্বর পার্টের। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন, কিন্তু 40 জন ভোটারের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি বিএলওরাও হদিশ দিতে পারেননি তাদের। এই 40 জন ভোটার কোথায় রয়েছেন সে বিষয়ে কোনো রকম কিছু বলতে পারেন বিএলওরাও। কারা তারা, ভোটের ভূত নাকি ভুয়ো ভোটার, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এখন আমি 40টা মতন এরকম আমি কোনো হদিশ পাইনি, কোনো টেস্ট পাইনি। আমি অন্তত একটা বাড়িতে 3-4 গেছি এবং সঙ্গে আমার সবসময় আমার বিএলওরাও ছিল, তারাও কোনো চিহ্নিত করতে পারেনি। না 2002 সালে নাম ছিল না। এগুলো মনে হচ্ছে এগুলো মানে সঠিক ভোটার নয় আমার যতটা মনে হচ্ছে। কথা মতো SIR এ ফর্ম ফিল আপ না করায় বিএলওর ওপর হামলার অভিযোগ। মালদায় বিএলওর পরিবারের ওপর জমি মাফিয়ার জুলুমবাজি, বিএলওর স্বামীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত কাশিমউদ্দিন প্রভাবশালী কংগ্রেস নেতা, দাবি স্থানীয়দের। অভিযোগ কংগ্রেস নেতা প্রভাবশালী জমি মাফিয়াও। মালদার হরিশ্চন্দ্রপুরে সুলতাননগরে তুমুল শোরগোল। কংগ্রেস নেতার কথা মতো SIR এ ফর্ম ফিল আপ না করায় আক্রোশ। অভিযুক্ত দলের কেউ নয়, শাসক দলের ঘনিষ্ঠ পাল্টা কংগ্রেস। কংগ্রেসের দাবি ভিত্তিহীন, পাল্টা বিবৃতি তৃণমূলের। আমি বিএলও SIR এর ডিউটি করি, ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে বিরোধ সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, অন্ডকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা, মেরে ফেলার চেষ্টা। কাশিমউদ্দিন কি করে এই লোকটা ছোটখাটো জমি মাফিয়া। শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো এগুলো নিন্দনীয় ঘটনা। বিএলওরা নিজের কাজ করছে, সরকারের কাজ করছে, নির্বাচন কমিশনের কাজ করছে। আমি প্রশাসনকে বলবো একদম মানে কড়াভাবে ব্যবস্থা নিতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন, আইনত ব্যবস্থা যেন প্রশাসন নেয়। মারার কাজটা তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন, তো কংগ্রেসের বাপের দম আছে? কোনো কংগ্রেসে মারতে পারে, আমি চ্যালেঞ্জ করতে পারি। কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, কেউ নাই ওখানে। কংগ্রেসের কেউ লিডারশিপ আছে, কংগ্রেসের কর্মী নাই বললে ভুল হবে, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারান্টি। অবশ্যই তৃণমূল না করুক, আর কে করবে? ফের বিএলওর মৃত্যু। মুর্শিদাবাদের খড়গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলওর জাকির হোসেনের। পরিবারের অভিযোগ কাজের চাপে মৃত্যু হয়েছে জাকিরের। দীঘা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন জাকির হোসেন। গতকাল বুকে ব্যথা শুরু হলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম। তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো, রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো। তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে। তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে। SIR ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি 2002-এ বদলে মিলেছে, 2002-এর বদলে মিলছে 2003 সালের ভোটার তালিকা। জামুরিয়ার বিভিন্ন এলাকার এই সমস্যা দেখা যাচ্ছে। তপসী পঞ্চায়েতের 247 নম্বর বুথের সব ভোটারই পড়েছেন বিপাকে। অভিযোগ বিএলওকে ফর্ম জমা দেওয়ার পরেও নাম উঠছে না পোর্টালে। জানা গেছে 2002 সালে সংশোধনী তালিকা পোর্টালে আপলোড না হওয়াতেই সমস্যা।
এই গ্রামে 1045 জনের এসআইআর ফর্ম পূরণের কথা, যার মধ্যে 905টি ফর্ম ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে সিস্টেমে ফর্ম আপলোডের পর ম্যাপিং না হওয়ায়। প্রযুক্তিগত সমস্যার কারণে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ। ম্যাপিংয়ে এই সমস্যা এতটাই ব্যাপক যে গ্রামবাসীদের মনে প্রশ্ন, আর মাত্র কয়েকদিন বাকি থাকতে একযোগে কিভাবে এতগুলো ফর্মের ম্যাপিং সম্পন্ন করা যাবে? এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি, 2002-এর বদলে মিলছে 2003-এর ভোটার তালিকা। জামুরিয়ার একটি এলাকায় এই কুনুস্তরিয়া এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। তপসী পঞ্চায়েতে 247 নম্বর বুথের সব ভোটারই পড়েছেন বিপাকে। অভিযোগ, বিএলওকে ফর্ম জমা দেওয়ার পরেও নাম উঠছে না পোর্টালে। জানা গেছে 2002 সালে সংশোধনী তালিকা পোর্টালে আপলোড না হওয়াতে এই সমস্যা। সবারই ফর্ম জমা দেওয়া হয়েছে, কিন্তু কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত। যে এসআইআর লিঙ্ক ট্রি ধরে করা হচ্ছে, সেটা কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত। তার প্রসেসে আপডেট হয় না। তার জন্য গ্রামের মানুষ এবং আমরা যেরকম নতুন ভোটার, আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি যে এখনো পর্যন্ত কোনো লিঙ্ক হলো না। তাহলে কি আমাদের ভোটার কার্ড থেকে আমাদের নাম বাদ যাবে? সমস্যা হয়েছে এখানে 2002 সালের যে এসআইআরের যে লিস্ট, সেই লিস্টটা ডাউনলোড হচ্ছে না। সেটাকে সব বুথেই পাওয়া গেছে, শুধু এই বুথের কোনো লিস্ট আমরা পাচ্ছি না। এটা বারবার আমরা অভিযোগ করেছি প্রশাসনের লেভেলে আর কি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, কিন্তু আজও অবধি এই সমস্যা এখনও মিটেনি। সবাই এখন কিন্তু এই গ্রামের মানুষ থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকেই আশঙ্কায় ভুগছি যে কি হবে, আর কটা দিন সময়, 4 তারিখে লাস্ট ডেট। সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে 2002-এর লিস্টে আমরা পাইনি, 2003-এর লিস্ট ধরে আমরা ফর্মগুলো ফিল আপ করা হয়েছে। তো সেটা কি অনলাইন নিচ্ছে না? সেটা অনলাইনে লিঙ্ক করছে না, সমস্যা হচ্ছে। ভোটার লিস্ট সেটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট, কিন্তু প্রকাশ হয়েছে 2003 সালে। যার ফলে বলছে ওরা যে অনলাইনে এটা হচ্ছে না। এবারে মুশকিল হচ্ছে, সেটা তো আমরা জানি না হচ্ছে না কেন হচ্ছে, আমি জানি না। এখন আমাদের তরফ থেকে, পার্টিগতভাবে তরফ থেকে আমি আমাদের যারা আমাদের এই কাজে দায়িত্ব আছে তাদেরকে রিপোর্ট করেছি। তারা এই ব্যাপারটা কী করছে না করছে, বিএলওকেও বলেছি, বিএলওরও দেখছে।